আজকে সন্ধ্যাবেলায় চিংড়ি মাছ দিয়ে এই মজার নাস্তাটি আমি বানিয়েছিলাম। এটা বানাতে সময়ও যেমন কম লাগে আর বানাতেও একদমই ঝামেলা নেই। তো ফার্স্টে চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস, সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম ময়দা, এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা, এরপরে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া আর কালারটা যাতে সুন্দর আসে এর জন্য একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব। আর ব্যাটারটা রেডি করা নেওয়া হয়ে গেলে অন্য একটা বাটিতে আমি একটু ময়দা, স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি লবণ আর গোলমরিচ গুঁড়াও অ্যাড করে নিয়েছি। আগে থেকে ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলোকে এবার এই ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আসলে এই শুকনা ময়দাতে একটু গড়িয়ে নিলে পরবর্তীতে কিন্তু আমি যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাতে কোট করতে একটু সুবিধা হবে। আসলে চিংড়ি মাছ চাইলে কিন্তু অনেকভাবেই ফ্রাই করা যায়, তবে আমার কাছে এভাবে ফ্রাই করে খেতে বেশি ভালো লেগেছে। আর আমার কাছে যেটা মনে হয় যে যাদের ঘরে বাচ্চা আছে তারা এই খাবারটা খেতে বেশি পছন্দ করবে। এবারে সবগুলো চিংড়ি মাছ ডুবো তেলে খুব ভালোভাবে ভেজে নেব। যখন একদম লাল লাল হয়ে যাবে তখনই আমি তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো আমার কাছে তো এই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি মাছগুলো একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। টমেটো সস অথবা এগুলো এমনি খেতেও বেশ ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।